সরো 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 সরো, সামনে থেকে সরো, সামনে থেকে সরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঢুক 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 ঘরে ঢুক, সবাই সরো, সামনে থেকে সরো, তো এত বড় জিনিস হচ্ছে, সরে যাও, সরো সবাই, সাইড দাও সাইড দাও সাইড দাও, আরে সরো, এখানে এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ। বাপ রে বাপ, কি ভারী ভারী, পুরো হাঁপাই গেছে টানতে টানতে। মানুষের খাবার তো ভারী, হ্যাঁ এটা কোনো কথা? বাপ রে বাপ, তুমি হাঁপাইতেছো কেন গো? আমি হাঁপাইছি মানে পুরো জিনিসটা অ্যারেঞ্জ করতে কি টায়ার্ড লাগে না নাকি? মা গো মা, কতগুলো জিনিস, পুরো হাঁপাই গেছে। বসে আছো কেন? যাও জিনিসপত্র নিয়ে আসো, আনপ্যাক করতে হবে তো। এই বলা পান, যা আমার জন্য পানি আন, গলা শুকাই গেছে, ভারী জিনিস হালকায়, বাপ রে বাপ। তো বন্ধুগণ, আপনারা যারা আমার মতো এরকম অল্প কাজ করলে হাঁপাই যান, তাদের জন্য আজকে একটা গুড নিউজ নিয়ে এসেছি। বাপ রে বাপ, এমন দিনতে হারা ছিল দুনিয়াতে আমার মতো আলসি মানুষদের জন্য এত বড় সুব্যবস্থা চিন্তা করা যায়। এই যে দেখেন, একটা না দুইটা না, পুরা ছয়টা মানুষের জন্য আমি ঘরের মধ্যে 7 রকমের ডেজার্ট সহ পুরা 10 জনের খাবারের ডালা অর্ডার করছি। এখন আবার অনেকে কইতে পারেন, আপনার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি কেন 10 জনের ডালা অর্ডার করতে? বাইরে ভাই, জগৎ বিখ্যাত রাঁধুনি ওই তো বিপদের মধ্যে পড়ছি। জগৎ বিখ্যাত রাঁধুনি খালি মানুষের রাইন্দা রাইন্দা খাওয়ায়, আমারে দরকার রাইন্দা খাওয়ায় না। তো মাঝে মধ্যে তো আমারও আলসামি লাগে, আমারও তো মন চায় আমারে কেউ রাইন্দা খাওয়াইব, কিন্তু বিশ্বাস করেন দুনিয়াতে এমন কোন সহৃদয়বান মানুষ পাইলাম না যেতে আমাদের রাইন্দা বাসার মধ্যে ফাটাই দিব। যার কারণে মাঝে মধ্যে যখন শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণে আলসামি ধরে আর বাসার মধ্যে টুকটাক মেহমান ঠাসঠুস করে চলে আসে, তখন আমি যেটা করি, আমি তাদেরকে আমার নিজের হাতের রান্না করা খাবার খাওয়াই না। আমি যেটা করি, সুন্দর করে এই ধরনের ডালা অর্ডার করে ফেলি, এবং ডালার সাথে কোল্ড ড্রিঙ্ক, সালাদ থেকে শুরু করে এই ধরনের জর্দার প্যাকেট পর্যন্ত থাকে। পুরো একটা প্লেটার হেতারা রেডি করে যদি 10 জনের জন্য আপনার বাসায় ফাটাই দেয়, তাহলে কি দরকার আছে কষ্ট করে রান্না বাইরে লাবণের মান মতো মানুষের খাওয়ানো? তাছাড়া এমন অনেক সময় হয় অনেকের স্ত্রীরা রান্না বান্না পারেন না। তো আপনারা যারা এই ধরনের স্ত্রীকে ফেরেম করে বিয়ে করে ঠকে গেছেন এবং বাসার মধ্যে কোনো আত্মীয় স্বজন আসলে তাহাদেরকে সুস্বাদু কোনো রান্না বান্না করে খাওয়াইতে পারেন না, তাহারা যেটা করতে পারেন, এই ধরনের খানদানি খানাপিনার মতো পেজ থেকে আপনারা এরকম রেডিমেড হোমমেড ফুড অর্ডার করে ফেলতে পারেন। তাতে করে আপনাদের ইজ্জত রক্ষা হবে, তাতে করে আপনাদের বউ একটু শান্তি পাবে। আমি যে শুধুমাত্র আপনাদেরকে চুরি চামারি করে রান্না বান্না করে জনসেবা করি সেটা কিন্তু না, বাসার মধ্যে নিজে খাওন অর্ডার করে খাইয়া রিভিউ দিয়ে এরপরে আপনি করে জনসেবা করি। চিন্তা করা যায় জনসেবা কত প্রকারের আছে। তো এইদিকে খানদানি খানাপিনা তেনে 10 জনের পরিমাণে জনসেবা করার জন্য খানা ডানা খাওয়ার পরে এইবার চিন্তা করলাম এবার ডেজার্ট গুলার একটু টেস্ট করে দেখি। একটা না দুইটা না, শুরুতেই তো বলেছি 7 রকমের ডেজার্ট হেরা ফাটাইছে, আর কি সুবাস, বাপরে বাপ। আর এই খানদানি খানাপিনা মহিলা গো পুরা কলিজা আছে, কতলা কতলা বাদাম কিশমিশ দিছে, চিন্তা করা যায়। আরে ভাই, অল্প পরিমাণে দিলে ওই তো যেই পরিমাণ দুর্মূল্যের বাজার, আর এই গরমের মধ্যে ডাবের ফুডিং ছাড়া তো ওইতোই না। আর এই শাহি টুকরাটা দেখে এত লোভনীয় লাগতেছে, খাইতে না জানি কেমন কেমন হইব। এদিকে ফলারে কইছিলাম, বাপ জান রে, আমার ডাবের ফুডিং তো বহুত খাইছে, এবার খানদানি খানাপিনা ডাবের ফুডিং খাইয়া বল কেমন লাগলো। হেতি কইল 9.5 আউট অফ 10। এটা কোনো কথা? আমি একটু খাইতে গেছিলাম, ফোলাই কাইটা লয়ে লাইছে। ফোলাই ইজ্জত বুঝে না, মানে ক্যামেরার সামনে যে একটু ইজ্জত দিব হিটা অসম্ভব না। এদিকে বড় ফোলার আবার নর্মাল ফুডিং পছন্দ, এদিকে আমার আবার সেমাই পছন্দ। কোনটা থুইয়া কোনটা খাইতাম বলেন তো? আপনাকে সামনে এত জনসেবা করতে তো আমার বুকটা ফাইটটা যাইতেছে গা। খাইতেছি আমি, দেখতেছেন আপনারা, আমি বুঝতেছি আপনাকে কত পরিমাণে কষ্ট হইতেছে। তো আপনারা যদি এই কষ্টের টেনে নিজেরে বাঁচাইতে চাইলে সইলা যেতে হবে খানদানি খানাপিনার মধ্যে, আর অর্ডার করে নিতে হবে যে কোনো উৎসব আয়োজনে এই ধরনের রাজকীয় ডালার, এই ধরনের ডিলিশাস ডেজার্ট।